মা কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছি। এত ফুল কেন? তুই বুঝিস না এত ফুল কেন? না বুঝি না, প্লিজ বুঝা। কদিন পর আমার ফুল সজ্জা না, সবাই তো বেডরুম সাজায়, আমি সবার থেকে আলাদা হওয়ার জন্য পুরো বাড়ি সাজালাম। কেমন হলো? খুব ভালো করেছিস। যেহেতু পুরো বাড়ি ফুল দিয়ে সাজিয়েছিস, সেহেতু পুরো বাড়ি ঘুরে ঘুরে ফুল সজ্জা করিস। স্টুপিড কথা। তুই স্টুপিড, মুখে আজে বাজে কথা বলছিস না। বাজে না। হ্যাঁ মা, বান্দরনি নিয়ে আসছি। হ্যাঁ মা, বান্দরের সাথে আসছি। এই তো এসে গেছে আমার লক্ষ্মী মা। কেমন আছেন মা? কতদিন পর। তুই কি আমাকে চোখে দেখছিস না? বাড়িতে এত লোক, কিন্তু তুমি নয় বলে পুরা বাড়ি খালি পড়ে আছে। যেই তুমি চলে এসছো, আমার পুরা বাড়ি ভরে গেল। বাড়িতে এত ফুল কিন্তু সুবাস নেই। যে জুঁই ফুল বাড়িতে ঢুকলো, সুবাসে আমাদের বাড়িটা ভরে গেল। এখন আর আমার এই বিয়ে নিয়ে কোনো চিন্তা নেই। আমার লক্ষ্মী যে চলে আসছে, সব কাজ এখন তোমার। আচ্ছা এই বৃষ্টি আসছে, তোমরা বাইরে দাঁড়িয়ে থাকবে নাকি ভেতরে যাবে? চল চল ভেতরে। কিন্তু মা, এই বাড়িতে ঢোকার আগে আমি আপনার দোয়া নিয়ে ঢুকতে চাই। আপনার এই লক্ষ্মী মেয়েটার জন্য একটু দোয়া করে দিবেন না? অবশ্যই। আপনার দোয়া নিয়ে আপনার ছেলের বউ হয়ে এই বাড়িতে ঢুকতে চাই। প্লিজ একটু দোয়া করে দিন না মা। দিব দিব দিব, সবার জন্য গিফট আছে, কিন্তু তার আগে কিছু ডিসিপ্লিন মানতে হবে। সবাইকে গিফট দিব, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। বিয়ে কার? আমার। আমার। কিন্তু গিফট দিচ্ছে কে? তাহলে সবচেয়ে ভালো কে? ওকে, আন্টি বেস্ট। এইটা সুমনা তোর জন্য। দিচ্ছি 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 দিচ্ছি। এইটা চাঁদনি তোমার জন্য, আর এইটা আমার লক্ষ্মী সোনামণিদের জন্য, আর এইটা আপনার। নিন চাচি, এইটা মুন্না তোমার জন্য। খবরদার হাত দিবি না। আরে ধরবো না কেন? খবরদার ধরবি না। আশ্চর্য, আমি দেখবো না। হাত দিতে মানা করছি না? কেন হাত দিব না? হাত দিবি না কারণ এখানে তোর কোনো জিনিস নাই। আমি জানি এখানে আমার কোনো জিনিস নেই, আর কার জিনিস আছে সেটাও জানি। আচ্ছা ভাইয়া, সবার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই বিয়ের সবচাইতে গুরুত্বপূর্ণ মানুষ কে বা কারা? এক্স্যাক্টলি। যেহেতু পাত্র এখানে স্বয়ং উপস্থিত আছে এবং পাত্রী এখানে উপস্থিত নেই, সেই কারণে পাত্রের জিনিসপত্রগুলা পাত্র বুঝে নেবে, তাই তো? ম্যাডাম, আমার বই জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেন। কিন্তু তার আগে আমারও একটা প্রশ্ন আছে। বিয়ে করতে হলে কি বলতে হয়? কবুল কি বলেছে? তাহলে বউ হলো কি করে? তাহলে কি হবে? হবু বউ। হ্যাঁ হ্যাঁ, জানি জানি, হবু বউ। তাহলে আমার হবু বউয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক। হ্যাঁ হ্যাঁ, দিব দিব দিব, কিন্তু আমাকে রিকোয়েস্ট করে বলতে হবে। ওয়েট, আমি তোকে রিকোয়েস্ট করব? হ্যাঁ অবশ্যই করবি। মা, আমার বই জিনিসপত্র বুঝে নেবো, আমি কেন ওকে রিকোয়েস্ট করতে যাব? রিকোয়েস্ট কি করবে না মা? হ্যাঁ, তাহলে আমাকে এখন সুন্দর করে রিকোয়েস্ট করে বল। সুন্দর করে বলো। কর কর কর। তোরে ফালতু। হ্যাঁ, রিকোয়েস্ট করে বল তুই ফালতু। আচ্ছা, আমি রিকোয়েস্ট করে বলছি, আমার বইয়ের জিনিসগুলো আমাকে বুঝিয়ে দে। না 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 না, এভাবে তো হলো না। সুন্দর করে রিকোয়েস্টের সুরে 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 গেয়ে গেয়ে বলবো? গেয়ে গেয়ে বলবি, গেয়ে গেয়ে বলবি। তুই কিন্তু বেশি উত্তেজিত হয়ে গেলে তোর চোখগুলো টেরা হয়ে যায়। তোকেও না বেশি উত্তেজিত হয়ে গেলে তোকে আমার থেকেও বেশি টেরা লাগে। লাগে না মা? বলেন, আমার থেকেও বেশি টেরা লাগে। ঠিক আছে, আমি রিকোয়েস্ট। বল বল বল। আচ্ছা প্লিজ প্লিজ, আমার বই জিনিসপত্রগুলো, আচ্ছা হবু বউ না, হ্যাঁ হবু বউয়ের জিনিসপত্রগুলো আমাকে বুঝিয়ে দেয়া হোক প্লিজ। তোর বউয়ের জিনিস বুঝিয়ে দেওয়ার কি আছে? পুরো লাগেজটাই তো তোর। থ্যাংক ইউ। আবার কি? একটা জিনিস তো দেয়া যাবে না। কি? নাক ফুল। মানে আমার বোন নাক ফুলও দিবে না আমাকে? এটা কি ধরনের কথা? মা, এটা আমার খুব পছন্দ হয়েছে, আমি রেখে দেই। ঠিক আছে। এটা আমার পছন্দ হয়েছে, আমি রেখে দিই। মা, আমি এত কষ্ট করে এত কিছু নিয়ে আসলাম, এইটুকু আবদার কি আমি করতে পারি না? পারি কি পারি না? মা, আমার বই জিনিস ও কেন রেখে দিবে? আমরা আরেকটা কি রেখেছি? আমার তো জিনিস
মা এটা পছন্দ বিয়েতে তো হয়েছে, কাজ আমি রাখতে পারবো না। এটা কেন কিনেছি আমরা মা? আমি ভিডিও কলের থেকে এটা চয়েস করেছিলাম। আমিও চুজ করেছি, এটা আমারও পছন্দ, এটা আমি আমার কাছে রেখে দেবো। আমার বই জিনিস তুই কেন রাখবি? দে, আমি দিব দে, না বলছি না, আমার মা, বই না এগুলো খুলতে। কিন্তু ঠিক না, দিব না। দে, ছাড়। আয় দাঁড়া। নে দে, নে 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 তোর কিন্তু খবর আছে। নে। দিবি না? নে দে, তোর খবর আছে কিন্তু দে।